একটি ছোট ছেলে যার নাম শান্ত গ্রামে বাস করত, দরিদ্র কিন্তু অত্যন্ত সৎ ছেলে হামিদ। হামিদের বাবা ছিলেন একজন ধার্মিক মানুষ, সবসময় ছেলেকে সত্য আর নামাজের শিক্ষা দিতেন। বাবা সবসময় বলতেন, আল্লাহ সবকিছু দেখেন, তাই কখনো অন্যায় কাজ করা যাবে না। একদিন গ্রামের বাজারে কাজ করতে গিয়ে হামিদ মাটিতে একটি ভারী থলি পেল। থলির ভেতরে ছিল অনেক স্বর্ণমুদ্রা, যা দেখে অনেকেই লোভী হয়ে যেত। হামিদের মনেও এই মুহূর্তে লোভ চলে এলো, কিন্তু সেই মুহূর্তে বাবার কথা মনে পড়ে গেল। এই টাকা নিশ্চয়ই কারো হারানো সম্পদ, তাই আমাকে তা ফিরিয়ে দেওয়া উচিত। সবাইকে জিজ্ঞেস করতে চাই, এই বাজারে কে এই জিনিসটা চেনে? কিছুক্ষণ পরে এক বৃদ্ধ লোক দৌড়ে এসে কাঁদতে কাঁদতে থলির কথা বললেন। চাচা, এটা কি আপনার হারানো সম্পদ? হ্যাঁ বাবা, এটা আমার। তুমি খুব ভালো ছেলে। বৃদ্ধ লোক তো আনন্দে কেঁদে ফেললেন, কারণ এতে ছিল তার সারা জীবনের সব সঞ্চয়। তিনি হামিদকে অনেক টাকা দিতে চাইলেন, কিন্তু হামিদ বিনয়ের সাথে প্রত্যাখ্যান করল। আমি শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য আপনার জিনিস ফিরিয়ে দিয়েছি। তোমার এই আমানতদারির জন্য আল্লাহ তোমাকে আশীর্বাদ করুন। আল্লাহ তোমাকে অনেক বড় সম্মান দান করুন। কয়েকদিন পর গ্রামের মানুষ সবাই হামিদের সততার গল্প শুনে অবাক হয়ে গেল। হামিদ, তুমি আমার দোকানে কাজ করবে? জি চাচা, আমি খুব খুশি বাহ, হব। তাহলে চলো কাজ শুরু করি। হামিদ কঠোর পরিশ্রম ও সততার মাধ্যমে অল্প সময়ের মধ্যে সবার প্রিয় হয়ে উঠল। বছর কয়েক পরে সেই দরিদ্র ছেলেটি গ্রামের সম্মানিত ব্যবসায়ী হয়ে উঠল। হামিদ সবসময় বলতো, এই সম্মান আল্লাহর রহমত আর একমাত্র সততার ফল। এই গল্প শেখায়, সততা ও আল্লাহর ভয় মানুষকে সত্যিকারের সফলতা দেয়।